এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, বলা হচ্ছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? খুব কমন একটা প্রশ্ন, তাই তো? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? আমরা দেখছি যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি আমাদের এখানে অপশন আছে 11টি, অপশন আছে 25টি, অপশন আছে 40টি এবং অপশন আছে 50টি যৌগিক। আমরা জানি যে মৌলিকতা অনুসারে স্বরধ্বনি কত প্রকার? মৌলিকতা অনুসারে স্বরধ্বনি কত প্রকার? মৌলিকতা অনুসারে স্বরধ্বনি দুই প্রকার। মৌলিকতা অনুসারে স্বরধ্বনি দুই প্রকার। কি কি সেটা? একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বর, আরেকটা হচ্ছে যৌগিক স্বর। মৌলিক স্বরধ্বনি আরেকটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বর, মৌলিক স্বর এবং আরেকটা হচ্ছে যৌগিক স্বর। এখন আমরা জানি যে মৌলিক স্বর মানে একটা মাত্র মূল স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে, এটা আমরা সবাই জানি। মৌলিক স্বরধ্বনি আছে কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। আমরা সবাই জানি মৌলিক স্বরধ্বনি 7টি। স্বরধ্বনি 7টি কি কি? অ, সরি আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও এবং এ। এই 7টিকে আমরা বলছি মৌলিক স্বরধ্বনি। আর আমাদের প্রশ্ন হচ্ছে যৌগিক স্বরধ্বনি কয়টি? আমাদের আজকে প্রশ্ন হচ্ছে যৌগিক স্বরধ্বনি কয়টি? আমরা জানি যে যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরবর্ণ, সবাই আমরা জানি যৌগিক স্বরবর্ণ যখন বর্ণ হয় তখন উত্তর হয় 2টি। যৌগিক স্বরবর্ণ 2টি, যৌগিক স্বরবর্ণ 2টি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যৌগিক স্বরধ্বনি কয়টি? আমরা সবাই মোটামুটি হয়তো জানি, আমাদের উত্তর অলরেডি আমরা পেয়ে গেছি, কমেন্টসে দেখছি সবাই উত্তর দিচ্ছে 25টি। আসলে যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি 25টি কিভাবে হচ্ছে? আমাদের মোট স্বরধ্বনি কয়টি? আমাদের মোট স্বরধ্বনি তো 11টি। আমাদের মোট স্বরধ্বনি হচ্ছে 11টি। তাহলে যৌগিক স্বরধ্বনি 25টি কিভাবে হলো? আমরা জানি যে আমাদের যে যৌগিক স্বরধ্বনি, এই মৌলিক স্বরধ্বনি, এই মৌলিক স্বরধ্বনিগুলা, এই যে 7টি মৌলিক স্বরধ্বনি, এরা পাশাপাশি 25 ভাবে বসতে পারে। বসে একটি 2টি করে পাশাপাশি বসে একটি যৌগিক স্বরধ্বনিতে রূপান্তরিত হতে পারে। আমরা জানি যে যৌগিক স্বরধ্বনি মানে এই যে যৌগিক স্বরবর্ণ বলছি 2টি, আমরা জানি সেগুলো কি? ওই এবং ও। এর মধ্যে কয়টি করে মৌলিক স্বরধ্বনি আছে? আমরা জানি 2টি করে মৌলিক স্বরধ্বনি আছে। এই যে ওই এবং হ্রস্ব ই মিলে ওই এবং ও এবং হ্রস্ব উ মিলে ও, এই যে ওই এবং ও একটা যৌগিক স্বরধ্বনিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু ও কি মিলে? 2টি করে মৌলিক স্বরধ্বনি মিলে তৈরি হয়েছে। এইভাবে 2টি করে মৌলিক স্বরধ্বনি, এই 7টি স্বরধ্বনি 25 ভাবে পাশাপাশি বসতে পারে। এই কারণে আমাদের যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। মৌলিক 7টি স্বরধ্বনি 25 ভাবে পাশাপাশি বসে, এই কারণে যৌগিক স্বরধ্বনির সংখ্যা হয় 25টি। এখন এই যৌগিক স্বরধ্বনি 25, এই যৌগিক স্বরধ্বনির আমাদের এখানে আমরা পাচ্ছি যৌগিক স্বরধ্বনি, কিন্তু যৌগিক স্বরধ্বনির কিন্তু অন্য নামও আছে। যৌগিক স্বরধ্বনির জন্য কি নাম আছে? আমরা যদি একটু কমেন্টসে দেখি যৌগিক স্বরধ্বনির আর কি নাম আছে। আমরা জানি যৌগিক স্বরধ্বনিকে কি কি বলা হয়? যুগ্ম স্বরধ্বনি, যুগ্ম স্বর বলা হয়, দ্বিস্বর বলা হয়। যুগ্ম স্বর মানে আমরা তো বলছি যৌগিক স্বরধ্বনি, সেটাকে আমরা বলছি যুগ্ম স্বরধ্বনি, সেটারই নাম হচ্ছে দ্বিস্বরধ্বনি, সেটারই নাম হচ্ছে সন্ধি স্বরধ্বনি। আমরা সেটাকে বলছি সান্ধ্য স্বর। অর্থাৎ আমাদের এই যৌগিক স্বরধ্বনিরই কিন্তু একাধিক নাম আছে। তাহলে আমরা কিন্তু অলরেডি আলোচনায় আমরা দেখলাম যে আমাদের যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। কিন্তু যদি প্রশ্ন হয় যৌগিক স্বরবর্ণ কয়টি, তাহলে কিন্তু উত্তর হবে, বর্ণ হলে কিন্তু উত্তর হবে 2টি। যৌগিক স্বরবর্ণ কিন্তু বর্ণ হিসেবে কিন্তু আমরা পাই 2টি। আর পাশাপাশি যৌগিক 2টি মৌলিক স্বরধ্বনি পাশাপাশি 25 ভাবে বসে, এই কারণে আমরা বলছি 25টি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এখানেও উত্তর আমরা পেয়ে গেলাম এবং